বৃহস্পতিবার পুজোর কাজ হয়ে গেছে সন্ধ্যাবেলা। এবার বেরিয়ে পড়েছি, নামে যাব রথ দেখতে। আমাদের ওখানে বাজারেই ওখানে রথ বসে, ওই যে রাস্তা দিয়ে গেল আপনাদের দেখালাম, ওইটা গিয়ে বাজারে দাঁড়াবে। আর ওখানেই ভিড় হয় প্রচুর, ওখানেই ঠাকুর থাকে, সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। এই যে চলে এসেছি মেয়েকে সঙ্গে নিয়ে রথ দেখতে। আর রথে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর এত মাইক বাজছে যে কোনো কথা বললে শোনা যাবে না আর কি, সেই জন্যে ভয়েস রেকর্ডিং দিতে হচ্ছে। আর আমার শরীরটাও ভালো নেই, তাই ওই ঠান্ডা লেগেছে, ভয়েসটা একটু খারাপ হতে পারে। এই যে মেয়েকে নিয়ে রথ দেখতে চলে এসেছি, রথের দিকে এসেছি। আর দড়ি যখন টেনেছিলাম, রাস্তা দিয়ে গেছিলো, দড়ি টেনেছিলাম কিন্তু ঠাকুর দর্শন করতে পারিনি। আর এই জন্যে এখানে এসে ঠাকুর দর্শন করবো ভাবলাম। এত পরিমাণে লাইট দিয়েছে রথের উপরে যে মানে ঠাকুরকেই দেখা যাচ্ছে না, ঠাকুরের শুধু চূড়োগুলো দেখা যাচ্ছে। তাই মনে মনে ভাবলাম বোধহয় এবছর আর ঠাকুরের দর্শন পাবো না। সেই জন্যে আমি রথটাকেই একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে নিয়ে এবারে ভাবলাম যে যাই, এবার মেলার দিকে একটু ঘুরে আসি, মেলাটা দেখে আসি, রথের মেলা। মেলাতে তো প্রচুর ভিড় হয়েছে, সেই জন্যে রথের ওখান থেকে হয়ে প্রণাম করে বেরিয়ে পড়লাম, মেলার দিকে যাব। ওই পাশেই মেলা হয়, এই মেলার দিকে যাব বলে মা মেয়ে দুজনেই মেলার দিকে যাচ্ছি। আর এই যে এইখানে হচ্ছে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে, প্রচণ্ড লাইন দিয়ে বিকেল থেকেই দেওয়া হচ্ছে মহাপ্রসাদটা। প্রচণ্ড লাইন, ভীষণ লোকের ভিড়। হ্যাঁ, তবে আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে মেলায় ঘুরছি ঠিক আছে, কিন্তু ঠাকুর দর্শন আর হলো না। আর এই যে এইখানে এখন ঠাকুর এসে ওইখানে রাত্রে নিয়ে আসে, এখনও বসানো হয়নি ঠাকুরকে, আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে। তবে কোনোদিনও তো নামানো বা ঠাকুর বসানো দেখিনি কোনোদিনও। যাই হোক, এই মেলার দিকে ঘুরছি, মা মেয়ে একটু খাওয়া দাওয়া করেছি মেলাতে, কিছু কেনাকাটা করতে পারিনি। যেসব দোকানে যাচ্ছি সেগুলো যেগুলো কেনার, সেসব দোকানে প্রচণ্ড ভিড়, ঢুকতেই পারছিলাম না। মেয়ে বলে মা একটু ফাঁকার দিকে এসো, ফাঁকার দিকে এসে দাঁড়াও। প্রচণ্ড গরমও সেই রকম। ওই এপাশে জামা কাপড়ের দোকান বা বেডশিটের দোকান এইগুলোতে কাছে সেরকম লোক নেই, তাই দুজনে এই পাশে এসে একটু দাঁড়িয়েছি। আর এই যে যাওয়ার সময় ভাবছিলাম যে এবছর আর হলো না বোধহয়, এটা কি ঘটলো আমি জানি না, মনটা ভীষণ খারাপ ছিল। তারপরে এই রথের পাশ থেকে যাওয়ার সময় দেখলাম যে জগন্নাথ দেবকে নামানো হচ্ছে। এবছর খুব তাড়াতাড়ি জগন্নাথ দেবকে রথ থেকে নামানো হচ্ছে, এখন বাজে বোধহয় 8:30 9টা হবে, নামানো হচ্ছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি। যাই হোক, এবছর আমাকে প্রভু দর্শন দিয়েছেন। আমি কি বলবো, একদম কাছ থেকে দেখেছি। আর খুব ভালোও লাগছে যে আমি মনে মনে ভেবেছিলাম এবছর ঠাকুর বোধহয় দেখতেই পাবো না, এবার বিনা এতে ঘুরে যেতে হবে। যাই হোক, ঠাকুরকে যখন নামিয়েছে, যেখানে বসিয়েছে সেখানে একটু গিয়ে দর্শন করলাম। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য আর একটা ব্লগে। আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।